একটি জোটের খুবই প্রয়োজন, আঞ্চলিক জোটের। ভারত, বাংলাদেশ এবং ভারত পাকিস্তান যেভাবে আন্তঃকন্দল দ্বন্দ্ব শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের এই অঞ্চলের জন্য একটি ভয়াবহ অবস্থা। এটা অবসানের জন্য আমাদের আঞ্চলিক জোটের আজকের এই সেমিনার, আমরা চাই আজকের এই সেমিনার থেকে সার্কেল পুনর্জাগরণ হোক এবং এই এলাকার শান্তি আবার পুনরায় ফিরে আসুক। আমি আমাদের সার্ক জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাংবাদিক ভাইদের অনুরোধ করব, এটা পরিহার করুন। আপনারা এসে দেখে যান বাংলাদেশে কি হচ্ছে। কোনো ব্যক্তির সাথে সম্পর্ককে গাঢ় করুন। ওই ব্যক্তি যদি ক্ষমতায় না থাকে, যেটা আমরা সম্প্রতিকালে দেখতে পাচ্ছি যে আমরা যে ফেসিবাদী সরকার পতনের পর ব্যক্তির সাথে সম্পর্ককে ধরে রাখার কোনো মানে হয় না। একটা বড় দেশ ভারত এবং পাকিস্তান, যেই দেশই হোক না কেন, তারা জনগণের সাথে পিপল টু পিপল যে কন্ট্যাক্ট, সেটা গুরুত্ব দিয়ে কাজ করার সময় এসেছে। আসেন, চলে আসছেন। একটি জোটের খুবই প্রয়োজন, আঞ্চলিক জোটের। ভারত, বাংলাদেশ এবং ভারত পাকিস্তান যেভাবে আন্তঃকন্দল দ্বন্দ্ব শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের এই অঞ্চলের জন্য একটি ভয়াবহ অবস্থা। এই আঞ্চলিক জোটের যার মাধ্যমে এই অঞ্চলে আমরা দেখেছি একটা ধারাবাহিকতার শান্তি শৃঙ্খলা বজায় ছিল, রক্ষা ছিল। হঠাৎ 2014 সালে লাস্ট নেপালে যে শীর্ষ সম্মেলন হয়েছিল, এরপর থেকে আর এই 10 বছর কোন শীর্ষ সম্মেলন আমরা দেখিনি। তখন থেকেই আবার এই বিরাজমান যে সমস্যাগুলো সৃষ্টি হয়ে গেল। একটা আঞ্চলিক জোট এই অঞ্চলের যে রাষ্ট্রপ্রধানরা একটা টেবিলে মঞ্চে যখন বসবে, তখন অটোমেটিকলি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের একটা সম্পর্ক সৃষ্টি হবে। এবং সেটা সার্ক নামক আঞ্চলিক জোট করে আসছিল, তারা সেই কাজটা করেছিল, কিন্তু আজ সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেটার কারণে আজকের যে দৃশ্যমান সংকট এই 10 বছর যাবত আমরা অনুভব করেছি। এবং 5 আগস্টের পর ঢাকার দিল্লির সম্পর্কে যে গুণগত পরিবর্তন, তা মেনে নিয়েই সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে উপদেষ্টা বলেন, চলমান সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুদেশের অর্থনীতি। দ্বিপাক্ষিক এই সংকট নিরসনেও সার্কের কার্যক্রম জোরদার করার তাগিদ ছিল পররাষ্ট্র উপদেষ্টার। সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এই সেমিনারে মূলত আঞ্চলিক এই সংস্থার স্থবিরতা ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বক্তারা। একত্রে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি। এ সময় বিএনপি নেতারা ব্যবসা বাণিজ্যের স্বার্থেই সার্ককে গতিশীল করার উপর জোর দেন। এছাড়াও পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতেও সবাইকে আহ্বান জানান আব্দুল আউয়াল মিন্টু। ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সার্ককে কার্যকর রাখতে হবে, কার্যকর করতে হবে। আমরা যদি গরিব রাষ্ট্র থেকে, উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। পররাষ্ট্র উপদেষ্টাও জোর দেন সার্কের কার্যক্রম পুনরায় শুরু করার উপর। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত চলমান সংকটে কোনো দেশই যে লাভবান হচ্ছে না, তাও স্মরণ করিয়ে দেন তৌহিদ হোসেন। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। প্রতিষ্ঠার 4 দশকেও সার্কের কেন এমন বেহাল দশা, সে বিষয়ে আলোচনার জন্য জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন। উদ্যোগটি সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের। আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য আঞ্চলিক জোট যতটাই কার্যকর, ততটাই পেছনে রয়েছে সার্ক। আমাদের একটা প্রতিবেদীদের সাথে নেপালের সম্পর্কের একটা অবনতি করতেছে, পাকিস্তানের সম্পর্ক এখনো ঠিক হয় নাই। আমাদের সাথে অবনতি হোক, এটা আমরা চাই না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আফ্রিকার দেশগুলো একজোট হয়ে কাজ করে, কিন্তু সার্ক তা পারছে না। এ সময় তিনি আহ্বান জানান, থেকে চেষ্টা থাকবে, এরপর মন্ত্রী পর্যায়ের সভা হলে সম্পর্ক অনেকখানি এগিয়ে নেওয়া যাবে।
গত 10 বছর মিটিং না হওয়ায় তা পুনর্জীবিত করার উপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, গত 5 আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, এটা স্বীকার করেই দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে হবে। সার্ক চেম্বার অফ কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল আওলাদ মিল্টু বলেছেন, সার্ক দক্ষিণ এশিয়া জনগণের আকাঙ্ক্ষা শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে দুই দেশের সম্পর্কের সংকটের বিষয়গুলো তোলা হবে। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম সহজ হতো। দক্ষিণ এশিয়ার মানুষের জন্য, মানুষের ভাগ্যের জন্য, মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে সার্ক বড় ভূমিকা পালন করতে পারে। সাউথ এশিয়া's economy play greater বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান অচলাবস্থা খুব দ্রুতই কেটে যাবে বলে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক আলোচনায় তিনি এই কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশে 5 আগস্টের অভ্যুত্থানকে মেনে নিয়ে ভারতকে সামনে এগোতে হবে। চলমান অস্থিরতায় দুদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, জাতীয় প্রেস ক্লাবে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 40 বছর পূর্তি উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। দীর্ঘদিন ধরে অচল থাকা সার্ক কার্যকর করতে পারলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সার্ক কার্যকরে সদস্য দেশগুলোর সহযোগিতা চান তিনি। সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে বিরোধ কমালে গোটা অঞ্চলে সমৃদ্ধি আসবে। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে বিবেচনায় নিয়েই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে হবে। রবিবার প্রেস ক্লাবে এক সেমিনারে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটি দেশের পূর্ব নির্ধারিত সচিব পর্যায়ের একটি। রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক দুই দেশের জন্যই জরুরি। ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবে 40তম সার্ক চার্টার দিবস উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনার। অধ্যাপক প্রফেসর ইউনুস অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে। উনি চান, সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভড হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে 5 আগস্টের পর যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে দুপুরে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে দুই দেশের অর্থনীতির চলমান সংকট উত্তরণে গুরুত্ব আরোপ করা হয়। শাকের আরজুর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা। আঞ্চলিক এই সংস্থার স্থবিরতা ও আগামী চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বক্তারা। এ সময় বিএনপি নেতারা ব্যবসা বাণিজ্যের স্বার্থেই সার্ককে গতিশীল করার উপর জোর দেন। উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত চলমান সংকটে কোনো দেশই যে লাভবান হচ্ছে না তাও স্মরণ করিয়ে দেন তিনি। সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না, কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো